মা আমেনা বলতেছে, মক্কার জমিনে এত সুন্দর মানুষ আর আমি দেখি নাই। হালিমা বলতেছে, মক্কার জমিনে আরবের মধ্যে এমন সুন্দর সন্তান আর দেখি নাই। এক একজনে এক এক মতভেদ, এক একজনে এক এক কথা বলতেছে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, আমেনা, তুমি মক্কার জমিনে মানুষ দেখলেই আর কয়জনকে দেখছো? তুমি মদিনার জমিনের মধ্যে মানুষ দেখলেই আর কয়জনকে দেখছো? দুনিয়ার জমিনে মানুষকে দেখলেই আর কয়জনকে দেখছো? আল্লাহ তাআলা এই মুহাম্মদের মতন মানুষ আর দ্বিতীয় কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা কাউকে বানান নাই। এত সুন্দর কইরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন, আমাদের মধ্যে জমিনের মধ্যে পাঠাইয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সকলেই বলি আমিন। সেই নবীর উম্মত হইতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? নবীজি এই মাসে আগমন করেছিলেন। এই মাসটার নাম কি জানা আছে কি? রবিউল আউয়াল। নবীজি রবিউল আউয়াল মাসে জমিনের মধ্যে আগমন করেছিলেন। এই জন্য এই মাসটারও আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? এই মাসেরও আল্লাহ তাআলার কাছে দাম আছে। এজন্য রবিউল আউয়াল মাসে নবীজিকে দুনিয়াতে পাঠাইয়া তাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। সেই যুগের মধ্যে দুনিয়াটা ছিল অন্ধকার, কালো যুগ ছিল, মানুষের দিল কালো ছিল, সেই জন্য বলা হয় যুগটা ছিল অন্ধকার। আর সেই যুগের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে পাঠাইয়া আল্লাহ তাআলা তাম পৃথিবীটাকে আলোকিত করিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, তায়েফ শহর আছে না, তায়েফ, অনেকেই হয়তো গেছেন। তায়েফের মূলত দুইটা গুণ বেশি ভালো। এক হইল তায়েফের আবহাওয়া খুব সুন্দর, আর এক হইল তায়েফের ভাষা খুব সুন্দর। অনেক সময় দেখা যায় রাজধানীর ভাষা সুন্দর থাকে না, ঠিক না? অনেক সময় রাজধানীর ভাষা সুন্দর থাকে না। যেমন দেখেন আমাদের বাংলাদেশ, রাজধানীর ভাষা কিন্তু তেমন সুন্দর না। বাংলাদেশের মধ্যে একটা অঞ্চল আছে যে রাজশাহী, ওই জায়গায় যায় দেখবেন যারা জিন্দিগিতে স্কুল কলেজের মধ্যে পড়ে নাই, তাদের কথা শুনলেও বুঝবেন যে এটা ইউনিভার্সিটির ছাত্র, ঠিক না? এদের ভাষা এত সুন্দর। এজন্য তায়েফের মানুষগুলা প্রতি বছর মক্কাতে আসতেন। মক্কাতে আইসা, মক্কাতে যখন আসতেন তারা, এই যুগে এরকম একটা সিস্টেম তাদের ছিল। ছোট ছোট বাচ্চাদেরকে তাদের কাছে টাকার বিনিময়ে দেয়া দিতেন, অর্থাৎ তারা নিয়ে লালন পালন করত, উপযুক্ত হইলে তাদের কাছে আবার ফেরত দিত। মক্কা থেকে যখন, তায়েফ থেকে যখন একদল আসলো মক্কাতে, বাজারে বাজারে বাচ্চাদেরকে নিয়ে বাজারে উঠত, বাচ্চাদেরকে বাজারে নিয়ে তুলতো, বাচ্চাদেরকে তারা পছন্দ করিয়া টাকার বিনিময়ে ওদেরকে নিয়ে যাইত। তায়েফ থেকে বড় বড় মানুষ আসছে, তারা বড় বড় মানুষের ছেলে মেয়েদেরকে তারা নিয়ে গেছে। কারণ বাচ্চার বাপ যদি বড় লোক হয় টাকা কিছু বেশি পাওয়া যাবে, বাচ্চার বাপ যদি ছোট হয়, বাচ্চার বাপ যদি গরিব হয়, তাহলে টাকা এত বেশি পাওয়া যাবে না। এই জন্য ওই যুগের মানুষরা বড় লোকের বাচ্চাকেই চিহ্নিত করত বেশি, বড় লোকের বাচ্চাদেরকে নেওয়ার জন্য তারা পাগল ছিল। তায়েফ থেকে যখন একদল কাফেলা যখন মক্কাতে আসলেন, মক্কাতে আসার পরে দেখা গেল বড় বড় মানুষ যারা ছিল সকলেই বড় বড় মানুষের সন্তানদেরকে নিয়ে গেছে। আর হালিমা, উনিও ওনার স্বামীকে নিয়ে আসছে মক্কাতে। স্বামীকে নিয়ে আয়সা মুহাম্মদের ঘরে আরও একবার গেছে, কিন্তু পছন্দ হয় নাই, কারণ সে হইল এতিম, টাকা পয়সা বেশি দিতে পারবে না, এতিম, এরপরে গরিব মানুষ।
আব্দুল্লাহ এত ধনী মানুষ ছিলেন না। আব্দুল্লাহর ভাই এবং বাবা, তার দাদা, তারা অনেক বড় লোক ছিল, তাদের অনেক টাকা পয়সা ছিল। কিন্তু আব্দুল্লাহ ওই সময় কেন গরিব হয়েছিল? উনি সফর অবস্থায়, ব্যবসায়ী অবস্থায় যায় উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ব্যবসার পুঁজি যা ছিল সব কিছু কেয়ানত হয়ে গেছে। এই জন্য আব্দুল্লাহর টাকা পয়সা বেশি ছিল না। একদিক দিয়ে হইল মোহাম্মদ এতিম, আরেক দিক দিয়ে হইল মোহাম্মদ গরিব। তার মা গরিব মানুষ, তাকে কেউ নিতে চায় না। তায়েফের কোনো মানুষ তাকে নিতে রাজি না। হালিমাও একবার তার ঘর থেকে ফিরে আসছে, কিন্তু মোহাম্মদ এতিম বলে সে নেবে না। শেষ পর্যন্ত দেখা গেল সারা বাজারে ঘোরাফেরা কইরা আর কোনো বাচ্চা নাই। এখন স্বামী আর স্ত্রী দুইজন পরামর্শ করতেছে, এত দূর থেকে আমরা সফর করে আসলাম, এখন যদি খালি হাতে যাই তাহলে এটা কেমন লাগে? খালি হাতে না যায়া অন্তত মোহাম্মদ এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ এতিম বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য হালিমা যখন তার কাছে গেলেন, কাছে নিয়ে যখন হালিমা যখন বাচ্চাটাকে হাতে নিয়ে কোলে নিয়ে যখন উটের উপরে যখন আরোহণ হইলেন, উটটা ছিল হালিমার উটটা ছিল খুব দুর্বল। হালিমার উট ছিল খুব দুর্বল। আসার সময় সকলের পিছনে পড়ে গিয়েছিল আর সকলে সামনের দিকে চলে আসছে। আর হালিমার উট যেহেতু দুর্বল, উনি পিছনে পড়ে গিয়েছিলেন। কিন্তু যখন মোহাম্মদকে নিয়ে যখন উটের উপরে আরোহণ করেছে, উটটা শোয়ান্ত অবস্থায় ছিল। শোয়া অবস্থায় থাকার সাথে সাথে মোহাম্মদকে নিয়ে যখন কোলে নিয়ে যখন উটের উপরে আরোহণ করেছে, উটের উপরে আরোহণ করতে দেরি হয়, উটটা লাফ দিয়া দাঁড়াইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। লাভ দিয়া দাঁড়াইয়া গেছে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল হালিমার স্বামী হইল উটের সামনে, মোহাম্মদ শিশুনবী হইল মাঝখানে, আর হালিমা হইল পিছনে। যখন হালিমার স্বামী যখন সামনের দিকে বসলো, তখন আবার উটটা বসে গেল। উট সামনের দিকে যায় না, কারণ আদবের খেলাফ হইতেছে। কি হইতেছে? আদবের খেলাফ হইতেছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে আর হালিমার স্বামী হইল সামনে, এই জন্য উট বসে গেছে। হালিমা বলতেছে, কি ব্যাপার, ছোটো বাচ্চা লইলাম, তার ওজন তো বেশি না, তো উটটা আবার বসে গেল কেন? তখন আবার হালিমা তার স্বামীকে বলতেছে, আপনি উট থেকে নামেন তো দেখি। উনি উট থেকে নামছে, উট দাঁড়াইয়া গেছে। আবার হালিমার স্বামী উটের মধ্যে উঠছে, আবার উট বসে গেছে। কারণটা শেষ পর্যন্ত বুঝতে পারলো, আমি যে বাচ্চাটা আমি আমার কোলে নিয়েছি, কারণ আমার বুকের মধ্যে দুধ ছিল কম, কারণ হালিমার আরেকটা বাচ্চা ছিল, এই জন্য হালিমার বুকের মধ্যে দুধ ছিল, কিন্তু দুধ তুলনামূলক কম ছিল। হালিমা বলতেছে, উনি মনে মনে চিন্তা করতেছে, আমি যে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিছি, আমি তাকাইয়া দেখলাম আমার দুটোটা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই একটা আলামত আমি পাইতে লাগলাম, যে আমি চিন্তা করলাম যে মোহাম্মদকে নিলাম, সেই মোহাম্মদ তো সাধারণ মানুষ হবে না, অবশ্যই কোনো মহামানব হবে। এই জন্য তার স্বামীকে বলতেছে, আপনি পিছনে বসেন আর মোহাম্মদকে সামনে বসান। যখন উনি হালিমার স্বামী যখন পিছনে বসলো আর মোহাম্মদকে যখন সামনে বসাইল, ওর দ্রুত গতিতে চলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ওর দ্রুত গতিতে চলা শুরু করে দিছে। হালিমা চিন্তা করতেছে, আসার সময় আমার উটটা এত দুর্বল ছিল, হাঁটতে পারতেছিল না, আমি সকলের পিছনে পড়ে গেছিলাম। আর আজকে শিশু মোহাম্মদকে আমার উটের মধ্যে যখন আরোহণ করলাম, বোঝা যাইল যে আমার উটের শরীরের মধ্যে যৌবন এসে গেছে, আমার উটের শরীরের মধ্যে এত শক্তি এসে গেছে। যত বড় বড় শক্তিশালী উট ছিল, সমস্ত শক্তিশালী উটকে পিছনে রাইখা আমার উটটা সবার আগে তায়েফ শহরে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। তায়েফ শহরে পৌঁছে গেছেন। তখন তায়েফ শহরে যখন পৌঁছে গেল, পিছনের লোকজন পরে আয়সা বলতেছে, কি ব্যাপার আমেনা, তুমি কি উট বদলায় এলাইছো নাকি? যাওয়ার সময় তো দেখলাম তোমার উটটা দুর্বল ছিল, সকলের পিছনে পড়ে গেছিল, এখন তুমি সবার আগে চলে আসছো, তোমার উট কি বদলাইয়া বলছো? না, আমি উট বদলাই নাই, কিন্তু এমন একজনকে আমার উটের মধ্যে আরোহণ করেছিলাম, সেই উটের মধ্যে আরোহণ করার কারণে সেই শিশু নবী, সেই মুহাম্মদের বরকত
পথে আমার উটের মধ্যে শক্তি এসে গেছে, এই জন্য আমি সকলকে পিছনে রাইখা আমি সকলের আগে তায়েব শহরে পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ বলে সকলের আগে আমি তায়েব শহরে পৌঁছে গিয়েছি। তখন হালিমা যখন একটা বাচ্চা তার ঘরে রাইখা গেছিলেন, যাওয়ার পরে হালিমা যখন দুইটা বাচ্চা, এখন বাচ্চা কয়জন, দুধ খাওয়ানোর বাচ্চা কয়জন, একজন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হালিমার আরেক সন্তান। সেই সন্তান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ যখন দুধ পান করে, এক স্তনের দুধ পান করে, আরেক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ, ইনসাফ কখন থেকে শুরু হয়েছে? আজকে সেই নবীর নামে সেই নবীর উম্মত আমরা হইতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। আর আজকে দেখা যায় সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশের মধ্যে নবীকে নিয়ে তিরস্কার করা হয়। এই 12ই রবিউল আউয়ালের মধ্যে জশ্নে জুলুস করা হয়, মিছিল করা হয়, ঈদে মিলাদুন নবী মানে পালন করা হয়। সেই ঈদে মিলাদুন নবী কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, জায়েজ নাই। মুসলমানদের জন্য ঈদে মিলাদুন নবী পালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে কটূক্তি কইরা তারা সেই নবীকে নিয়ে তামসা করে ঈদে মিলাদুন নবী মানে নিয়ে তারা রাস্তায় রাস্তায় মিছিল করে, সিন্নি খায়, নবীকে নিয়ে তারা এরকম স্মরণ করে। সারা বছরে একবার নবীকে তারা স্মরণ করে, রাস্তার মধ্যে যাইয়া সমস্ত মুসলমানদেরকে নিয়ে ডাইকা ডাইকা মুসলমানদেরকে নিয়ে তারা সেই সেমিনারের মধ্যে তারা যোগ দেয়। আর ওই সেমিনারের মধ্যে একমাত্র মুসলমানের সন্তানরাই যায়, কারণ তারা জানে এই দেশের প্রত্যেকটা মুসলমানের সন্তান ইসলাম প্রেমিক, এই দেশের প্রত্যেকটা মুসলমানের সন্তান নবী প্রেমিক। কারণ সেই নবী প্রেমিককে তারা উল্টা পাল্টা বুঝাইয়া ঈদে মিলাদুন নবী মানে আরেকটা ঈদ তারা উদযাপন করে। সেই ঈদ উদযাপন করা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই, মুসলমান যাইতে পারে না। সেই ঈদে মিলাদুন নবীর সেই উদযাপনের মধ্যে যারা যায় তারা অবশ্যই 2 নাম্বার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যাব না সেই ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সেই ঈদে মিলাদুন নবীর মধ্যে আমরা যোগ দিব না। ঈদে মিলাদুন নবী কেউ পালন করেন নাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তাবিঈনরা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তাবিঈনরা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদ ইমামগণরাও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। এই ঈদে মিলাদুন নবী আসছে কোথা থেকে? নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছে 604 বছর পরে পাকিস্তান থেকে ঈদে মিলাদুন নবী মানে আরম্ভ হয়েছে, বলি নাউজুবিল্লাহ। আমরা যাব না। ঈদে মিলাদুন নবী মুসলমানে পালন করতে পারে না। ঈদে মিলাদুন নবী মানে, ঈদে মিলাদুন নবী মানে আরেকটা ঈদ উদযাপন করা। কারণ মুসলমানদের জন্য ঈদ কয়টা? ঈদ কয়টা? আমরা সকল মুসলমানরা জানি ঈদ হই মুসলমানদের জন্য হইল ঈদ 2টা। আর তারা আরেকটা ঈদ বানাইছে জশ্নে জুলুসের নামে, আরেকটা ঈদ বানাইছে ঈদে মিলাদুন নবী। সকল ঈদের বড় ঈদ, বলি নাউজুবিল্লাহ। সকল ঈদের বড় ঈদ, হ্যাঁ, ঈদুল ফিতরের চাইতে বড় ঈদ, ঈদুল আজহার চাইতে বড় ঈদ তাদের ঈদে মিলাদুন নবী। রাস্তায় যায় দেখবেন যারা নবীর জন্য পাগল হয়েছে, একজনের মুখের মধ্যেও দাড়ি নাই। যারা নবীর জন্য পাগল হয়েছে আসলে তারা নবীর আশেক না, এরা সব হইল ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে দুনিয়াতে বুঝে শুনে ইসলাম পালন করার তৌফিক দান করো। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।